বাইকে করে যাচ্ছি। আমি চলে এসেছি, ওরা দুজনা পেছনে পড়ে আসছে বাইকে করে। আমরা নীতিবনের দিকে ঢুকছি এখন। এই যে গেট, হ্যাঁ ওইদিকে ছাপা মারার জন্য বসে আছে। এই যে নিধিবন, ও ও ও আগে না নেট লাগানো ছিল, নেট লাগানো ছিল, ফটো পকেটে ফোন সব এগুলো সব হনুমান বাইরে। ভাই এগুলো সব সখী তো, ভাই এগুলো সব সখী তো। এই গাছগুলো সব ওরে উস্কাস না, नहीं लेगा भाई, रिश्तेदार है तेरा। हाँ ছোটবেলায় নিধিবন নিয়ে অনেক গল্প শুনেছি যে এখানে নাকি মানে রাত্রেবেলাতে কাউকে থাকতে দেয় না, আর যদি কেউ থাকে তাহলে যদি মানে তাহলে মানে পরের দিন মানে তার চোখ বন্ধ হয়ে যায়, নাহলে মানে হয়তো মারা যায়, এরকম আমি শুনেছি। হয়তো এটা কি ঠিক? আমি শুনেছি, ঠিক কি ভুল আমাকে তাহলে থাকতে হবে। তুই একদিন থাকার ব্যবস্থা করলেই থাকবো। এই গাছগুলো সব হচ্ছে মানে কৃষ্ণ সখী সব। দেখ এরকম ছিল আগে, ভেঙে দিয়েছে বাঁকুড়গুলো, আবার তৈরি হচ্ছে। এই তো এখানে বোঝাই যাচ্ছে ভাই, ওরা যা উৎপাত করে, বহুত উৎপাত করে। নাচবো নাচ। নিধিবনটা অনেক বড়, হ্যাঁ অনেক বড় নিধিবন, এইখানটাতে নাচ হয় ভেতরে। এর আগের বার আমি এসেছিলাম, নেচেছিলাম এই ভেতরে। এই যে এইখানটা, এই যে সামনের যে ঘরটা রয়েছে এটা, এর ভেতরে। এর আগের বার যখন, আরে ওই দিক দিয়ে ঘুরে যাবো তো। এর আগের বারে আমি অরিজিৎ বহুত নেচেছিলাম। এইখানে গাছগুলো সব মানে জ্যান্ত, ওই সাইডে গুলো সব মরে গেছে, এই সাইডের গাছগুলো সব জ্যান্ত গাছ। এটা আসলে কি গাছ বলতো? এইটা সেটাই ভাই, এটা কি গাছ, এটা কি কি পাতা সেটা কিন্তু জানি না আমি। এরকম লতা পাতা ভাই বুঝতে পারছি না, শুনেও দেখি। কেদো কেমন লাগছে ভাই? কেমন লাগছে ভাই? ভালো। আমার অনেক দিন থেকে আসা, আমারও ভাই অনেক দিন থেকে। আমার তো বাড়ি এখানে, আমি তো আসার আগেই বলেছি যে আসবো এখানে। আমার তো বাড়ি এখানে, আমি প্রত্যেক সপ্তাহে চলে আসি। দিল্লি থেকে ট্রেন ধরো, হ্যাঁ দিল্লি থেকে ট্রেন ধরো 1.5 ঘন্টায় বৃন্দাবন, প্রত্যেক সপ্তাহে চলে আসি। তাই ইলামবাজার থেকে তো দিল্লিতে আসতে হলে কত ঘন্টা লাগবে? 18 ঘন্টা না কত? তোর ধর ট্রেনে করে লাগবে 19 ঘন্টা, আর একদিন রেস্ট নিয়ে তারপরে আসতে হবে দিল্লি থেকে। তাহলে এইটা বলো, এই বেড়াগুলো আছে বলে, নেটগুলো আছে বলে কত ফোন বেঁচে যায়। হ্যাঁ আমার ফোনটা মনে হচ্ছে যাচ্ছিল, বুঝলি তো। আমার ফোন যখন ভিডিও করছিলাম তখন কাটতে এসেছিল হনুমানটা, ও এতক্ষণ জিমন্যাস্টিক খেলা দেখাচ্ছিল। আমি আসলাম, ফোন নিয়ে চলে গেল। তোর কেসে আগে ওই দেখ চলে গেল, দেখলি ভাই ওদের বডি এত। হরে রাম 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 হরে হরে,
নদীবন থেকে মানে কুঞ্জবন থেকে এখন আমরা যমুনার পাড়ে চলে এসেছি। তো আসুন, বুঝে চাপবো, বোটে চাপবো। হ্যাঁ, বোটে চাপবো তো। আসো। যমুনার পাড়ে মানে কি বলবো, মানে শীত বলে তো ঠান্ডা তো থাকবেই, কিন্তু গরমের সময় না এখানে মানে অনেক শান্তি গরমের সময়। তো এরপরে বোটে চাপবো, দেখি এখন কেউ নেই, মানে আমরা 3 জন গেলে তো আর বোট ছাড়বে না, যদি ম্যাক্সিমাম 4-5 জন যদি না হয় তাহলে বোট ছাড়বে না। তো দেখি আগে আসুক 4-5 জন আসুক, তারপরে বোটে চাপবো। ভাই তুলসী মারা পড়েছে, মিথ্যা কথা বললে হবে না, জানিস তো? আমি বলিও না, জানিস ভালো করে। মিথ্যা কথা? তুই যে কি পারিস সে আমি জানি ভাই, ওর মিথ্যা কথা তোকে চিনিস? ওদের হ্যালোতে লেগেছে, এইদিকে হ্যালো ওইদিকে হ্যালো, সব হ্যালো। আমরা বোটে চেপে গেছি। ক্যামেরা আমাদের এই যে বোটে বসে আছি, একটু পরেই নেমে যাবো। খুব মজা করছি, মানে হেভি লাগছে ঘুরতে। এই দিনগুলো আর এই মানে মুহূর্তগুলো আমার মনে থেকে যাবে, সত্যি বলছি। এই মুহূর্তগুলো আমার মনে থেকে যাবে। ঠান্ডা লাগছে, এবার ঠান্ডা লাগছে। ঠান্ডা তো থাকবে ভাই। এখন পুরো মাঝখানে আছি, নদীটার মাঝখানে আছি এখন। ঠান্ডা লাগছে। হ্যাঁ, যদিও আসে নাই আগে, না আমি এসেছিলাম আগে, চাপিস নাই। না এদিকে কাজ কাজ কাজ, এই কাজের মহল থেকে যে আমি এখানে এসেছি না, একটা আলাদাই দুনিয়া লাগছে ভাই, শান্তি। আমাকে অনেক সুখ পাচ্ছি। আমার কাছে খুব সুন্দর লেগেছে, কারণ আমি প্রথমবার এলেও আমার সত্যি ভালো লাগছে। রতন এসছে এর আগেও, যমুনা ঘাটেও ছিল রতন, মানে নৌকোতে চাপেনি। নৌকাতে আমি কোনোদিন চাপিনি, এতবার এসেছি। আমারও ভাই খুব ভালো লাগছে, সব জায়গা ঘুরেই ভালো লাগছে আমার। আজকে এখানে ঠান্ডাটা একটু কম আছে, কিন্তু নদীর ওখানে খুব হাওয়া দিচ্ছিল।